ওয়েলকাম ব্যাক। আমি ঝুরে হোসেন, টেকনিক্যাল বাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ইকুয়েশনের কাজ। যারা ইকুয়েশনের কাজ জানেন না, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে একদমই নতুন, তাদেরকে আমি ইকুয়েশনের কাজ দেখাবো। কিভাবে এই ইকুয়েশনের এই কাজগুলো, অর্থাৎ এই লেখাগুলো কিভাবে লিখবেন আপনি, সেইগুলোই আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনারা, এটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এটা হচ্ছে ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুর অধীনে আমরা ইকুয়েশনে যাবো। ইকুয়েশনে যাওয়ার পরে এখান থেকে যাবো আমরা ইনসার্ট এ নিউ ইকুয়েশন। নেভিগেশনে যাওয়ার পরে এখানে আমাদের দেখেন যে অপশন চলে আসছে, এটা যে ডিজাইন মেনুর অধীনে এখানে অনেকগুলো চিহ্ন চলে আসছে। এখানে অনেকগুলো চিহ্ন হয়েছে। আমাদের যদি এরকম কোনো চিহ্ন প্রয়োজন পড়ে, তখন আমরা এখান থেকে চিহ্ন দিই। যেমন আমার যদি ওমেগা প্রয়োজন পড়ে, এখান থেকে আমরা কিন্তু এই ওমেগাটা আনতে পারছি। তারপরে যদি আমার এরকম আরো একটা অপশন প্রয়োজন পড়ে, যেমন এটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, আমাদের যদি এটা দরকার পড়ে, আমরা কিন্তু এখান থেকে এটা আনতে পারলাম। এইভাবে আমরা নিচে নিচে উপর উপরে এটা আমরা ব্যবহার করতে পারি। এখানে আমি যদি ডাবল ক্লিক করি, আমার এই ডিজাইন, অর্থাৎ আমার যে ইকুয়েশনের যে টুলবারটা আছে, সেই টুলবারটা আমার কিন্তু এখানে ওপেন হবে। আর যদি আমি এখানে বাইরে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ওই ইকুয়েশনের টুলবারটা আমার চলে যাবে। তো আমি আবার যাবো এখানে ইনসার্ট ইকুয়েশন। এখান থেকে যদি আনেন আপনি, এখান থেকে যদি ইকুয়েশনের কাজটা করেন, যেমন আমি এখান থেকে ইকুয়েশনের কাজটা করলাম, পরবর্তীতে কি সমস্যাটা হবে, পরবর্তীতে হচ্ছে ইনসার্ট ইকুয়েশন, মাঝে মাঝে দেখা যায় যে এইখানে ইনসার্টেড নিউ ইকুয়েশন এই অপশনটা থাকে না। তো আপনি সবসময় কাজ করবেন যে ইনসার্টেড নিউ ইকুয়েশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে আপনার যে অপশনটা প্রয়োজন, যেটা আপনি লিখতে চান, যেমন আমি এখানে রেডিয়ালে যাচ্ছি। রেডিয়ালে যাওয়ার পরে লিখবো হচ্ছে এটা, আছে এখানে টু আছে, এখানে টুটা আমি চেঞ্জ করে দিব। ধরেন আমি এখানে টুটা চেঞ্জ করে দিব, এটুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আগে ডিলিট করে দিলাম, আগে ব্যাকস্পেস চেপে আমি এটা ডিলিট করে দিলাম। তারপরে এখানে আমি যেমন ফোর লিখলাম, ফোর লেখার পরে এখানে লিখবো আমি এ বি, এ বি। ওকে, আমার এ বি হয়ে গেল। তার আগে আমি যদি একটা টু লাগাই দেই, টু ফোর রুট ওভার এ বি। আমি যদি আর একটা কাজ করি, এখান থেকে ইনসার্ট ইকুয়েশন, এখানে শুধু ডিজাইনের অপশন গুলো রয়েছে। এখান থেকে আমরা চাইলে আবার ইকুয়েশনে ক্লিক করতে পারবো। এখানে নর্মাল টেক্সট, তারপরে এখানে হচ্ছে ফ্র্যাকশন, স্ক্রিপ্ট, রেডিয়াল, ইন্টিগ্রাল, অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে এই অপশন গুলো একটু বেশি কাজে লাগে। এখানে হচ্ছে ম্যাট্রিক, এখানে হচ্ছে অপারেটর, অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কোন ধরনের অপারেটরটা আপনার দরকার, অর্থাৎ আপনি কি লিখতে চাচ্ছেন সেটা এর উপর, সেটার উপর ভিত্তি করে আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। এখানে যেমন অনেকগুলো অপশন রয়েছে। এখানে যেমন আমার দরকার হচ্ছে উপরে হচ্ছে ওয়ান, নিচে হলো টু। তো এটা আমরা কিভাবে লিখবো, এখান থেকে নিচে, উপরে আমরা ওয়ান লিখতে পারবো, নিচে আমরা টু লিখতে পারবো। এই অপশনটা রয়েছে, এই অপশনটা রয়েছে, অথবা ডিভাইডেড এর অপশন রয়েছে। অথবা এটা আমরা ধরেন এটা নিলাম, এখানে লিখলাম হচ্ছে আমি ফোর, আর এখানে লিখলাম আমি হচ্ছে টু। ওকে, আমার অপশনটা চলে আসলো। এইভাবে আমরা কিন্তু ইকুয়েশনের কাজগুলো আমরা করতে পারি। তারপরে আবার দিলাম। ওকে, তারপরে আমরা আবার ইনসার্টে যাওয়ার পরে ইকুয়েশন, এখানে যে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে ধরুন আমি আরেকটা অপশন ব্যবহার করবো, সেটা হচ্ছে এমটি সেট। এটা হচ্ছে এমটি সেট, এই যে এমটি সেট টু, এমটি সেট টু এটা ব্যবহার করে ফেলাম। ঠিক আছে, এইভাবে এই যে এটা যে আমি আগে এনে রাখছিলাম, চাইলে এটা কিন্তু আমরা এক্সট্রা এখান থেকে বাতিল করতে পারবো। এক্সট্রা বাতিল করে এখানে লিখলাম হলো জি, আর এটা বাতিল করে লিখলাম হচ্ছে ওয়াই। এখানে এন আছে, এনটা আমরা বাতিল করতে পারবো। এখান থেকে আমরা এনটা বাতিল করলাম, লেখার নাম হচ্ছে আর। আর এখানে যে জিরো আছে বা এখানে উপরে এন আছে, এনটা আমরা আগে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর লিখলাম হচ্ছে ফাইভ। তো এইভাবে আপনাকে বুঝতে হবে যে আপনার কোনটা নিলে আপনার কি কাজের জন্য আপনি কোনটা নিবেন, সেটাকে আপনাকে অনুধাবন করে বুঝতে হবে, বোঝার পরে সেটা আনতে হবে। এখান থেকে জাস্ট ক্লিক করলে, এখান থেকে ডাবল ক্লিক করবেন অথবা একটা করে সিলেক্ট করবেন। এইভাবে এইভাবে চাপ দিয়ে ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওইটা আগে মুছাই দিবেন। মুছাই দেওয়া মানে কি,
এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ব্যাকস্পেস চেপে আমি এটা মুছাই দিলাম, মুছাই দেওয়ার পরে এখানে আমি 7 লিখলাম। তো এইভাবে আমাদেরকে ইকুয়েশনের কাজ করতে হবে। যারা ইকুয়েশনের কাজটা জানতেন না, আশা করি আমার ভিডিওটা দেখে ইকুয়েশনের কাজগুলো করতে পারবেন। তো এই ছিল আজকে আমার এই ইকুয়েশনের ভিডিও। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।